সৌমিক জামান খান। এখন হঠাৎ করে আমরা মাথা সবাই একদিন একদিন করে মাথা গরম করে শুরু করছি। এখন পরে আর কি হয়েছে তো আমরা ধরবো না, আগে বা কি হঠাৎ করে একদিন একটার দিকে এরকম আমরা টের পাই না, আমরা এক যেতে পারতেছি না এমনিতেই সবাইকে আহত। হ্যাঁ সবাই, গ্রাম থেকে সবাই। আপনারা টোটাল স্টাফ কয়জন ছিল? আমরা উপশাখার ভিতরে ছিলাম, আমরা কত 5-6 ছিলাম, 6 জন ছিলাম, 6 জন। আমাদের কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুমানিক 1:30টার দিকে প্রথমে একজন অজ্ঞাত ব্যক্তিকে একজন নিয়ে আসেন। আমরা ওনার মাধ্যমে জানতে পারি যে উনি রাস্তায় পড়েছিলেন এবং পরবর্তীতে জানতে পারলাম উনি একজন ব্যাংক কর্মকর্তা। তো প্রাথমিক অবস্থায় আমরা ওনাকে সেমি কনসাস বা অর্ধ অজ্ঞান এর মতো পেয়েছিলাম। তো আসার পরে উনি বেশ বমি করছিলেন এবং কোনো কিছুই সঠিকভাবে বলতে পারছিলেন না। এরপরে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এবং ওনাকে বেশ কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরে উনি কিছুটা সচেতনতা ফিরে পায় এবং কিছু কিছু কথাবার্তা বলতে বললেও সম্পূর্ণরূপে জ্ঞান আসেনি। তো এর পরবর্তীতে আমরা যখন জানতে পারি উনি ব্যাংকের কর্মকর্তা এবং ব্যাংকে আরো একাধিক মানুষ এরকম অচেতন অবস্থায় রয়েছে, পরবর্তীতে ওনার অন্য ব্যাংকের সহকর্মী এবং আত্মীয় স্বজন এসে ওনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে আমাদের থেকে। আমরা ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম, তো সম্ভবত কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার কথা। এখন হয়তো ওনারা জহিরুল ইসলাম মেডিকেল কলেজে নিতে পারে, আমাদের সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে নিয়ে গেছে। তবে রোগী আমাদের কাছে মনে হয়েছে কোনো চেতনানাশক বা অজ্ঞাত কোনো ওষুধ বা কোনো কিছু খেয়ে থাকতে পারে। এটা প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আরো ডিটেলস পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশনের পরে বোঝা যাবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2 জন আমাদের কাছে এসেছিলেন। একজনকে জানতে পেরেছি ম্যানেজার, উনি এখানকার একটি বেসরকারি ব্যাংকের, এবং আরেকজন ব্যাংকের অন্য কোনো পদমর্যাদার স্টাফ হবে। সম্পর্কে আমরা এখনো স্পষ্ট কোনো তদন্তে আমরা এখনো পাইনি মোটিভটা কি ছিল, কারণ এখানে অনেক কাস্টমারই আছেন। একজন কাস্টমারের সাথে আমরা কথা বলেছি, তিনি এখানকার রেগুলার কাস্টমার, তিনিও টাকা নিয়ে এসেছিলেন, টাকা নতুন ব্যাংক ওপেন করে জমা দেওয়ার জন্য। তিনিও এরকম কিছু বলতে পারেননি যে কেউ স্প্রে করেছে কিনা বা কারোর মাধ্যমে এরকম বিষাক্ত গ্যাস ছড়ানো হয়েছে কিনা, এরকম কোনো সুস্পষ্ট কোনো মোটিভ আমরা এখনো পাইনি। আমরা তদন্তাধীন, আমরা আরো তদন্ত করে দেখি ব্যবস্থা নেওয়া হবে। যারা আছেন তাদের মতামত নিতে হবে, তাদের মতামত এবং তাদের প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সবার সাথে আমরা কথা বলবো তদন্ত প্রয়োজনে। এবং এটা যদি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া, অবশ্যই যদি ব্যবস্থা হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।